नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल निउ टेस्ट कुकिंग। घरे थाका उपकरण दिए এই হোলিতে বাড়িতেই কিভাবে মিষ্টি তৈরি করবেন সেই সহজ রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি না কেটে ফুল ওয়াচ করবেন প্লিজ। তো সুজি দিয়ে মিষ্টি কিংবা সন্দেশ তৈরি করার জন্য প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে আমি শুকনো খোলায় এক বাটি কোরানো নারকেল একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে নারকেলের ভেতরে যে এক্সট্রা জল থাকে সেটা যেন শুকিয়ে যায়। চাইলে আপনারা বাজারে যে কিনতে শুকনো নারকেলের গুঁড়ো পাওয়া যায় সেটা দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো নারকেলের এক্সট্রা জল শুকিয়ে গেছে, নারকেলটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তুলে প্লেটের মধ্যে সাইডে রেখে দিচ্ছি। আর একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধ দেওয়ার পর দুধটা একটু জাল করে নিচ্ছি। আর এদিকে যে শুকনো খোলায় নারকেলটা আমি টেলে নিয়েছিলাম সেই নারকেলের গুঁড়োটা এই মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। নারকেলের কোড়াটা ব্লেন্ড করে নেওয়ার কারণে আরও একটু মিহি হয়ে যাবে আর মিষ্টির সাথে কিন্তু বেশ সেট হয়ে যাবে। তরল দুধটা একটু জাল করে নিয়ে এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। মিষ্টিটা দেওয়ার পর আরও একটু জাল করে নেব। দুধটা জাল করে নেওয়ার সময় ফ্লেভারের জন্য 2টো এলাচ একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা থেতো করেও দিতে পারেন। নিজের ফ্যামিলিকে খুশি করতে কিংবা প্রিয়জনকে খুশি করতে এই হোলিতে বাড়িতে একবার এভাবে মিষ্টি তৈরি করে দেখুন। নিজের হাতে তৈরি করার আনন্দই কিন্তু আলাদা। সেম প্রসেস ফলো করে বাড়িতে একবার তৈরি করে দেখতেই পারেন। দুধটা খানিকক্ষণ একটু জাল করে নিয়ে যেই কাপ দিয়ে মেপে আমি চিনি দিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। আর দুধটা আরও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। যে নারকেল কোড়াটা আমি প্রথমে ভেজে মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম সেই নারকেল কোড়াটার সাথে দিয়ে দিচ্ছি। এই সুজির মিষ্টির মধ্যে কেউ যদি নারকেল কোড়া দিতে না চান তাহলে সুজির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তবে নারকেলের কোড়া দিলে মিষ্টির স্বাদের পরিমাণটা একটু বেড়ে যাবে। সুজির সাথে দুধ জাল করে নেওয়ার সময় অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার কারণে মিষ্টির স্বাদের কোনো রকম পরিবর্তন হবে না, তবে মিষ্টির মধ্যে একটা দানা দানা ভাব চলে আসবে আর দেখতে কিন্তু একদম মিষ্টির দোকানের মিষ্টি কিংবা সন্দেশের মতনই লাগবে। সুজিটা বেশ ঘন করে জাল করে নিয়ে সাথে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার পর সুজির সাথে বেশ ভালো করে মিক্স করে নেব। একদমই সাধারণভাবে ঘরোয়া উপকরণ দিয়ে মিষ্টি রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। আর ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। গুঁড়ো দুধ দেওয়ার পর সুজিটা বেশ ঘন করে জাল করে নিয়েছি, কড়াই থেকে উঠে আসছে। বুঝতে হবে মিষ্টি তৈরির জন্য ডোটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এবার সুজির ডোটা একটা প্লাস্টিকের পলিথিনের উপরে আমি নামিয়ে নিচ্ছি। একটা প্লাস্টিকের পলিথিন আমি চৌকোভাবে কেটে নিয়েছিলাম। চাইলে আপনারা কিচেন পেপারও ব্যবহার করতে পারেন, তবে কিচেন পেপার সবার ঘরে সবসময় থাকে না আর প্লাস্টিকের পলিথিন কিন্তু সবার ঘরে অ্যাভেলেবেল থাকে। প্লাস্টিকের পলিথিন দিয়ে কত সুন্দরভাবে ময়াম দিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। দেখুন হাত দিয়ে আমি সুন্দরভাবে ময়াম দিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়ে ডোটা একটু লম্বা সাইজের করে নিচ্ছি। ঠিক এইভাবে ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। ডোটা একটু লম্বা সাইজের করে নিয়ে 15 মিনিটের জন্য আমি সেট হওয়ার জন্য রেখে দেবো। 15 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি পলিথিন থেকে ডোটা খুলে নিচ্ছি। এবার একটা চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। চাইলে আপনারা যে কোনো শেপ দিয়েও কেটে নিতে পারেন। সবটা আমি ছোট ছোট টুকরো করে একইভাবে কেটে নেব। একটা আপনাদেরকে তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এই সন্দেশটা অনেকই ভালো হয়েছিল। বাড়িতে একবার এভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন। সবগুলো সন্দেশ কেটে নেওয়ার পর কিছু ড্রাই ফ্রুট দিয়ে আমি সন্দেশগুলো সাজিয়ে নেব। ঘরে থাকা উপকরণ দিয়ে একদমই সহজভাবে মিষ্টির রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।